ঝটপট স্নান করে কাজে বেরিয়ে যা, আমি তোর ব্যাগ গুছিয়ে দিয়েছি। আরে মা, এসব কি বলছো তুমি? আমি কালই না বিয়ে হতে হতে আজ কাল চলে যাবো? কেন, তোর বউ কি তোকে ছেড়ে চলে যাচ্ছে নাকি মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে? আজ বাদে কালকের বাচ্চার বাবা হবি, সে চিন্তা আছে তোর? আরে শিউলি, কেঁদো না, আমি 2 মাসের মধ্যেই ফিরে আসবো। আরে বৌমা, তুমি অলক্ষণের মতন কাজে কেন? ও তো কাজে যাচ্ছে, ও কি পালিয়ে যাচ্ছে? মা, তুমি তোমার বৌমাকে লক্ষ্য রেখো। শিউলি, শিউলি! আরে তুমি আসার আগে তো একবার ফোনটা তো করবে। কই রে খোকা, শহর থেকে কত টাকা আনলি বাবা? মা, মালিক এবারে পয়সা দেয়নি। পয়সা দেয়নি মানে? পয়সা যদি না দেবে তাহলে কষ্ট করে কাজ করে লাভ কি? আরে বাবা, তুমি এত রাগারাগি করছো কেন? এবার জয়েন করলে ঠিক দেবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা কাজে বেরিয়ে যা। আরে মা, এসব কি বলছো তুমি? আমি তো এইমাত্র এলাম। তাই এসছিস তো কি হয়েছে? ঘরে বসে কি শুধু সময় নষ্ট করবি? ভবিষ্যতের কথা একবারও ভেবেছিস? ঠিক আছে, তাহলে সন্ধ্যায় গিয়ে কি হবে? এখনই চলে যাই? খোকা এসছিস বাবা? হ্যাঁ মা। কই কত টাকা এনেছিস দে? মা, এবারেও মালিক টাকা দেয়নি। তাহলে অমন কাজ করে লাভ কি? অন্য কোথাও কাজে যা। আরে কাজ করে যদি টাকা না পেলাম তাহলে অমন কাজ করে লাভ কি? শিউলি, শিউলি! আরে তুমি কখন এলে? শিউলি, আমি বিয়ের পর 3 মাস বাড়ি ছিলাম না। তুমি ঘরে কটা পর ঢুকিয়েছো? আরে এসব কি বলছো তুমি? আমি তোমার কাছে অন্য কাউকে ভাবিনি। আরে খোকা, এসব কি জাদা বলছিস বৌমাকে? মা, আমি বলছি না তো, বলাচ্ছ তো তুমি। আমি বলাচ্ছি মানে? হ্যাঁ মা, তুমিই তো বলাচ্ছ। তুমিই তো একটু আগে বললে যে কাজ করে যদি টাকা না পাই তাহলে কাজ করে লাভ কি? হ্যাঁ ঠিকই তো বলেছি, যে কাজ করে টাকা পাওয়া যায় না সে কাজ করে লাভ কি? ওই কাজ ছেড়ে অন্য কাজ কর। মা, এই মেয়েটা বিয়ে করেছে কেন জানো? একটা সুন্দর সংসার করার জন্য, সারাদিন পর তার স্বামীকে কাছে পাওয়ার জন্য। আর তুমি কি করেছো? বিয়ের পর থেকেই তার স্বামীকে আলাদা করে দিয়েছো। তাহলে মা বলতে পারো বিয়ে করে ওর লাভটা কি হলো? ও যদি সারাদিন পর ওর স্বামীকেই কাছে না পেলো, তাই হিসেব অনুযায়ী ওরও তো ঘরে পরপুরুষ ঢোকানো উচিত ছিল, তাই না? মা, আমরা কাজ করি না 2 পয়সা ইনকামের জন্য। তাহলে এই নতুন মেয়েটা যে আমাদের সংসারে নতুন বিয়ে করে এসছে, সে তো কাউকে চেনে না, জানে না। তাহলে সে কেন তার স্বামী ছাড়া এই বাড়িতে পড়ে থাকবে? কিসের স্বার্থে পড়ে থাকবে মা? আমাদের সবকিছুর পিছনে একটা না একটা স্বার্থ লুকিয়ে থাকে। তাহলে ওর জন্য কেন নয় মা? ও কি দোষ করেছে? ও কিসে অন্যায় করেছে? বাবা আমাকে ক্ষমা করে দে, আমি টাকার লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছি। বন্ধুরা, আমি সেই সমস্ত গার্জিয়ানদের বলছি যারা বিয়ের পর তাদের সন্তানের উপর এই রকম আচরণ করেন। প্লিজ করবেন না। তাদের ভালো মন্দ তাদেরকেই বুঝতে দিন। ধন্যবাদ। স্যালুট ভাই তোমাকে, আর তোমাদের এই সুন্দরভাবে ভিডিও ফুটিয়ে তোলাকে। লাভলি। সত্যি বহুত ফ্যামিলি এরকম আছে দেখবে, যারা বাইরে কাজে যায়, বিয়ের পরে বউকে বাড়িতে রেখে বাইরে কাজে চলে যাও। একটু হলেও তোমরা নিজের বউর প্রতি যত্নবান হও, কারণ একটা মেয়ে বিয়ে করে তোমার ফ্যামিলিতে আসে